জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ডাকবাংলো চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের প্রায় শতাধিক চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিও পরিচালনা করে। কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার মতো জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে। আপনারা জানেন, বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় অংশবিশেষ হিসাবে, কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ হিসাবে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল আজকে বৃক্ষরোপণ, ফলজ বনজ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযান, এই প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। ইনশাল্লাহ নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল প্রিয় নেতা তারেক রহমানের সকল প্রোগ্রামে বিগত দিনে উপস্থিত ছিল। আজকেও রাজপথে আছে। ইনশাল্লাহ আগামীর গণতন্ত্র পুনরুদ্ধারে নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র কর্মসূচি হিসেবে আমরা বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্যোগ গ্রহণ করেছি। এই উপলক্ষে আমরা আজকে নওগাঁ উপজেলা সেবক দল একত্রিত হয়ে আমরা নওগাঁ উপজেলা পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ সফল করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি।